যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে থাকবে, সেখান থেকে দেখে আসুন। এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় মেয়েরা রেন্তারোকে টেনে কোথাও যেন নিয়ে যাচ্ছে এবং সায়েন্স ল্যাবে একটি মেয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে এবং রেন্তারো যখনই তার পাশ দিয়ে যায় তখনই রেন্তারো তার দিকে তাকায় এবং মেয়েটি যখন তার দিকে তাকায় তখনই তাদের দুজনের বডিতে শক লাগে এবং রেন্তারো বলে এটাও কি আমার সোলমেট, এবং মেয়েরা তাকে টেনে নিয়ে চলে যায়। তারপরে দ্বিতীয় দিন রেন্তারো সেই ক্লাসরুমের সামনে চলে আসে এবং বলে আমার মনে হয় কালকে আমি যাকে দেখেছি সে আমার সোলমেট, এবং সে ভিতরে ঢুকে যায় এবং ভিতরে গিয়ে দেখে সেখানে কালকের সেই মেয়েটি নেই, সেখানে অন্য একটি মেয়ে রয়েছে এবং মেয়েটি রেন্তারোকে দেখে অনেক খুশি হয় এবং বলে তোমাকে স্বাগতম, এবং রেন্তারোকে বলে তোমার নাম কি, এবং রেন্তারো বলে আমার নাম আইজো রেন্তারো। তারপরে সে বলে এটা কেমিস্ট্রি ক্লাব, আমার নাম ইয়াকুজিন কুশুরি, এবং সে রেন্তারোর কাছে যায় এবং তাকে একটি কেমিক্যাল অফার করে এবং রেন্তারো বলে আমি এখানে গ্রুপ জয়েন হতে আসিনি, আমি একটি মেয়েকে খুঁজছি, কিন্তু মেয়েটি তাও জোর করে রেন্তারোকে ড্রিঙ্কটি দিয়ে দেয় এবং রেন্তারো মেয়েটিকে খুঁজতে থাকে এবং সেই মেয়েটি বলে এখানে তাকাঝাকি করো না, তুমি ওখানে গিয়ে বসে থাকো, এবং রেন্তারো বলে আরে এই মেয়েটি তো আমার কথা শুনছেই না, এবং রেন্তারো একটি জায়গায় বসে সেই ড্রিঙ্কটি খেতে থাকে। তারপরে কুশুরি রেন্তারোর কাছে আসে এবং বলে এই কেমিক্যালটি তুমি খাও, এবং রেন্তারো বলে এটা খেলে কি হবে, এবং কুশুরি বলে ম্যাগনেট যখন কোনো মেটালের কাছে নিয়ে যাওয়া হয় তখন সেটা মেটালটিকে তার দিকে টেনে নেয়, সেরকম করে এটা খেলে তোমার বডিও ম্যাগনেটের মতন হয়ে যাবে এবং যে কোনো জিনিস তোমার বডির দিকে টেনে নিয়ে আসবে। এবং রেন্তারো বলে এটা কাজ করবে তো, এবং কুশুরি বলে আগে এটা খাও তারপরে বোঝা যাবে, এক্সপেরিমেন্ট না করে আমরা কি করে বুঝবো যে এটা কাজ করবে কিনা। এবং রেন্তারো বলে এটা কি আমি সত্যিই খাবো, এবং কুশুরি তাকে জোর করেই খাইয়ে দেয় এবং খাওয়ার পরে রেন্তারো দেখে এই কেমিক্যালটি আসলেই কাজ করছে, এবং কুশুরি বলে এইটা খেলে এটার একটু সাইড এফেক্ট আছে, এবং রেন্তারো বলে সেইটা কি, এবং কুশুরি বলে তেমন কিছু না, প্রায় 3 দিন তোমাকে বাথরুমে কাটাতে হবে, এবং রেন্তারো বলে আরে তুমি আমাকে এটা কি খাইয়ে দিয়েছো। তারপরে কুশুরি আরেকটি কেমিক্যাল বের করে এবং সে সেটি খেয়ে নেয় এবং বলে এইটা খেলে আমরা একে অপরের সাথে জোড়া লেগে যাব, এবং আমরা যদি সেম কেমিক্যাল দুজনেই খাই তাহলে আমরা উল্টো ভাবে একে অপরের সাথে লেগে যাব। এবং রেন্তারো বলে এটা না বললেও হতো। তারপরে কুশুরি বলে এই কেমিক্যালটি তো অনেক স্ট্রং, আমি তো আলাদা হতে পারছি না, এবং সে আরো বলে কোনো সমস্যা নেই, এটা 10 মিনিটের মধ্যে সরে যাবে। তখনই কুশুরি বলে আরে আমার এখন বাথরুম লেগেছে, এবং রেন্তারো বলে আরে তুমি এগুলো কি বলছো, তুমি কি আমাকে ধরে বাথরুম করে দেবে নাকি, এবং কুশুরি বলে আরে চিন্তা করো না, আমি ডাইপার ইউজ করি। এবং কিছুক্ষণ পরে কুশুরি বলে আমি আর আটকে রাখতে পারছি না, এবং রেন্তারো তখনই জোরে করে চিল্লাই উঠে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় রেন্তারো বলতে থাকে আরে আমি তো এর চক্করে ভুলে গিয়েছি আমি আমার সোলমেট এখানে খুঁজতে এসেছি, কিন্তু আমি এর দিকে এত অ্যাট্রাকটিভ হচ্ছি কেন। এবং কুশুরি বলে তুমি এইটাই ভাবছো যে তুমি আমার দিকে এত অ্যাট্রাকটিভ হচ্ছ কেন, এবং রেন্তারো বলে তুমি কিভাবে জানলে, এবং কুশুরি বলে তুমি সর্বপ্রথম যে ড্রিঙ্কটি খেয়েছিলে ওইটাতে লাভ পোশন মিলানো ছিল, এর কারণে আমাকে তোমার এত ভালো লাগছে। এবং রেন্তারো বলে কি আমি আগে জানলে ওটা খেতামই না। এবং কুশুরি বলে রেন্তারো আই লাভ ইউ, আমি তোমার সাথে ডেটে যেতে চাই, আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আর রেন্তারো উল্টি করতে থাকে এবং কুশুরি এটা দেখে অনেক রাগ করে এবং বলে একটি মেয়ে তোমাকে প্রপোজ করছে আর তুমি এইগুলা করছো। এবং রেন্তারো বলে এই কথাটা কোন মেয়ে বলছে যে কিনা একটু আগে ডাইপারে বাথরুম করেছে। এবং এটা শুনে কুশুরি অনেক রাগ করে এবং রেন্তারো বলে আমি কখনোই লাভ পোষণের মাধ্যমে তোমাকে ভালোবাসবো না। এবং কুশুরি অনেক মন খারাপ করে এবং রেন্তারো বলে আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে আমি নিজে থেকে ভালোবাসবো। এবং তখনই তার বডিতে কিছু একটা হতে থাকে এবং কুশুরি বলে আমি কি একটু বেশি শক্তিশালী ড্রিঙ্ক বানিয়েছিলাম নাকি। এবং রেন্তারোর বডি আঁকাবাঁকা হয়ে যায় এবং কুশুরি রেন্তারোকে বলে তুমি এই ড্রিঙ্কটি খেয়ে নাও তাহলে তুমি ঠিক হয়ে যাবে। এবং রেন্তারো সেটা খাওয়ার অবস্থাতেই থাকে না। এটা দেখে কুশুরি বলে এখন একটাই উপায়, এবং সেই কেমিক্যালটি তার মুখে নিয়ে নেয় এবং রেন্তারো মুখের সাথে মুখ লাগিয়ে সেটা রেন্তারোকে খাইয়ে দেয়। তারপর রেন্তারো ঠিক হয়ে যায় এবং কুশুরি তার মাথা নিচে নামিয়ে বলে রেন্তারো আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। এবং রেন্তারো বলে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এবার তুমি মাথা তুলো। এবং তখনই কুশুরির বডি চেঞ্জ হতে থাকে এবং তার চুল বড় হয়ে যায় এবং সে আস্তে আস্তে বড় হয়ে যায়। এবং রেন্তারো তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে আরে এই মেয়েটিকেই তো আমি কালকে দেখেছিলাম। এবং কুশুরি বলে একটি কেমিক্যালের জন্য আমি ছোট হয়ে গেছি, আমি শুধু 1 ঘন্টার জন্য এরকম হতে পারি। এবং রেন্তারো বলে আমি তাও তোমাকে ভালোবাসি। এবং কুশুরি এটা শুনে অনেক খুশি হয় এবং রেন্তারোকে জড়িয়ে ধরে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় রেন্তারো ছাদে চলে আসে এবং সবাইকে কুশুরির সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে আমি কি একে গার্লফ্রেন্ড বানাতে পারি। এবং কারণে মেয়েটিকে বলে তোমার সম্পর্কে আরো বলো। এবং কুশুরি বলে আমি কেমিক্যাল তৈরি করতে অনেক ভালোবাসি। এবং এটা শুনে কারণে রেন্দারোর কাছে যায় এবং বলে এই মেয়ের কি মাথা আসলে ঠিক আছে। তারপরে কুশুরি কারণেকে বলে আমি তোমার জন্য বুবস বড় করার একটি কেমিক্যাল নিয়ে এসেছি। এবং কারণে বলে তুমি এগুলা কি বলছো, এবং বলে আচ্ছা তাহলে এই নাও আরেকটি কেমিক্যাল। এবং কারণে আরো রেগে যায় এবং কুশুরি বলে এই নাও আরো একটি। এবং কারণে আরো বেশি রেগে যায় এবং সে কুশুরিকে বলে আমার সম্পর্কে
সম্পর্কে তোমাকে কে বলেছে? এবং কুশুরি বলে আমাকে রেন্তারো বলেছে। এবং কারণে রেন্তারোকে মারতে শুরু করে এবং কুশুরি বলে রেন্তারো তো আমাকে আরো অনেক কিছু বলেছে, তুমি অনেক সুন্দর এবং তুমি অনেক কিউট। এবং এটা শুনে কারণে রেন্তারোকে বলে আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এবং রেন্তারো বলে আরে কোনো সমস্যা নেই। এবং এবার কুশুরি হাকারির কাছে যায় এবং বলে এই নাও, আমি তোমার জন্য একটি কেমিক্যাল নিয়ে এসেছি, এটা খেলে তুমি আরো বেশি হট হয়ে যাবে। এবং কারণে বলে এটা খেলে আমি আরো বেশি হট হয়ে যাব এবং আমি রেন্তারোকে আরো বেশি অ্যাট্রাক্ট করব। এবং সে সেই কেমিক্যালটি খেয়ে নেয় এবং তার গা থেকে অনেক ঘাম পড়তে থাকে এবং তার সাথে তার জামা কাপড়টিও গলে যেতে থাকে এবং হাকারি অনেক লজ্জা পায়। এবং এইটা দেখে রেন্তারো তার জামা হাকারিকে দিয়ে দেয় এবং হাকারি সেই জামাটি পরতে থাকে এবং বলে এটা থেকে রেন্তারোর ঘামের সুগন্ধ বের হচ্ছে। তারপরে কুশুরি ইউশিমোটোর কাছে যায় এবং বলে আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি, এটা খেলে তোমার খরগোশের মতন গান বেরিয়ে আসবে। এবং ইউশিমোটো সেটি খেয়ে নেয় এবং সত্যি সত্যি তার খরগোশের মতন গান বেরিয়ে আসে এবং এটা দেখে রেন্তারোর অনেক ভালো লাগে এবং রেন্তারো তার কানে হাত দেয়। এটার কারণে ইউশিমোটোর অনেক ভালো লাগে এবং রেন্তারো ইউশিমোটোর কান লাড়তে থাকে। তারপরে কুশুরি নানোর কাছে যায় তুমি এবং বলে আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। এবং নানো বলে এটা অনেক কাজের জিনিস এবং সে তার চুল কন্ট্রোল করে রেন্তারোর মুখের ময়লা পরিষ্কার করে দেয় এবং রেন্তারোকে তার কাছে নিয়ে গিয়ে তাকে একটি কিস করে এবং রেন্তারো বলে হ্যাঁ এটা অনেক কাজের জিনিস। এবং কুশুরি বলে এটা শুধু 10 মিনিটই কাজ করবে, তারপরে তোমাকে আবার খাওয়া লাগবে, কিন্তু দ্বিতীয়বার খাওয়ার সময় তোমাকে সাবধান থাকা লাগবে কারণ এটা খেলে টাকু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নানো বলে কোনো সমস্যা নেই, রেন্তারো তাও তো আমাকে ভালোবাসবে। এবং রেন্তারো বলে হ্যাঁ তুমি যদি টাকু এবং মোটা হয়ে যাও তাও আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু তোমার চুলগুলো আমার অনেক ভালো লাগে। এবং নানো বলে তাহলে এটার কোনো দরকার নেই। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই খাওয়া দাওয়া করতে বসে এবং কুশুরি হঠাৎ কাঁপাকাঁপি শুরু করে দেয় এবং এটা দেখে রেন্তারো বলে তোমার কি হয়েছে? এবং কুশুরি বলে আমার বাথরুম লেগেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি তো ডাইপার পরে আছি। এবং রেন্তারো বলে কেননা তুমি বাথরুমে চলে যাও। এবং কুশুরি বলে আচ্ছা ঠিক আছে। এবং সে যেতে লাগে তখনই হাকারি বলে আমি তাহলে সবাইকে চা বানিয়ে দিই। এবং কুশুরি বলে দাঁড়াও, চা সবার জন্য আলাদা আলাদা, একটি রেন্তারোর জন্য এবং বাকিটি মেয়েদের জন্য। এবং রেন্তারো বলে এটার মানে কি? এবং কুশুরি বলে একটি ছেলেদের জন্য এবং একটি মেয়েদের জন্য, বোতল দেখে তোমরা বুঝে নাও। এবং সে সেখান থেকে দৌড়ে চলে যায় এবং হাকারি দেখে সেখানে একটি বড় বোতল রাখা এবং একটি ছোট বোতল রাখা এবং হাকারি মনে করে বড়টি মেয়েদের জন্য এবং ছোটটি রেন্তারোর জন্য, সেই জন্য সে বড়টি সব মেয়েদের দিয়ে দেয় এবং রেন্তারোকে ছোটটি দেয়। তারপরে কুশুরি আসে এবং দেখে তারা সবাই বিস্কিট খাচ্ছে এবং কুশুরি যখনই চাটি খেতে যাবে তখনই সে চাটি দেখে বুঝে ফেলে এটি রেন্তারোর জন্য ছিল এবং সে বলে আরে তোমরা এটা খেও না, এটা এখানে ফেলে দাও, এটা মেয়েদের জন্য না। এবং রেন্তারো বলে আরে চা তো একই, শুধু ফ্লেভার আলাদা। এবং কুশুরি বলে আরে এমনটা না, মেয়েরা যে চাটি খাচ্ছে ওইটাতে একটি কেমিক্যাল মেশানো রয়েছে, ওইটা যে খাবে সে কিস করা শুরু করে দেবে। আমি এটা রেন্তারোকে খাওয়াতে চেয়েছিলাম কারণ আমি রেন্তারোকে কিস করতে চাই। এবং রেন্তারো বলে আরে তোমাকে কিস করার জন্য আমার কোনো কেমিক্যালের দরকার নেই। এবং রেন্তারো বলে আরে সমস্যা নেই, এটা তো বেশিক্ষণ থাকবে না। এবং কুশুরি বলে এটা ছেলেদের উপর আলাদা প্রভাব ফেলে এবং মেয়েদের উপর আলাদা প্রভাব ফেলে, এটা মেয়েদের বডি পুরোটা কন্ট্রোল করে ফেলে, তারা যদি তোমাকে একবার পায় তাহলে সারা জীবন তোমাকে কিস করতে থাকবে। এবং রেন্তারো বলে এই ওষুধটি কতক্ষণের মধ্যে তাদের বডিটি কন্ট্রোল করে ফেলবে, আর আমরা যদি এই কেমিক্যালটি না খাওয়াতে পারি তাহলে আরো সমস্যা হয়ে যাবে। এবং রেন্তারো বলে মাত্র 1 ঘন্টার মধ্যে তাদেরকে এই কেমিক্যালটি খাওয়ানো লাগবে। এবং কুশুরি বলে হ্যাঁ। তখনই মেয়েগুলো রেন্তারোর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।